KS ফ্যামিলি। আমি কবিতা আবার একটা নতুন ব্লগ হাতে করে তোমাদের সামনে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই, আজকে ছুটির দিন, বাড়িতে সবাই আছে, সেই জন্য ঘুম থেকে উঠেই আজকে টিফিনটা করে নিয়েছি। টিফিনে খুব একটা বেশি কিছু করিনি, আজকে টিফিনটা করে নিয়েছি। আর তারপরে এবার রান্নাবাড়িতে দিকে যাব, তোমরা তখন তো রান্নাঘরে নিয়েই যাব তোমাদের সাথে। চলো তাহলে একটা বাইরের দৃশ্যটা আগে দিয়ে দেখাই। চারিদিকটা পুরো কালো অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে যেন এই ঝমঝম করে বৃষ্টি নামবে। আর আমার ব্যালকনিতেও দেখো কত ফুল ফুটেছে। চলো আমার ব্যালকনিতে চলো। প্রথমে সকাল ব্যালকনিতে চলে আসলাম, আর আমার ফুল গাছ দিয়ে আজকে শুরু করলাম সকালটা। চলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, একবার না দেখালেই হবে না, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার গাছের ফুলগুলো। এবার চলো আস্তে আস্তে ধীরে ধীরে সব কাজ করতে থাকি। দেখো একদম রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। শুভ ষষ্ঠী, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো করে ঠাকুর দেখো, ঘোরো, আনন্দ করো, হইহুল্লোড় করো, সুন্দর সুন্দর ছবি পাঠাও, সুন্দর সুন্দর ভিডিও করো, আমি দেখবো তোমাদের ভিডিওগুলো। চলো এখন যাই, আস্তে আস্তে আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি, সবাই আমার জন্য ওয়েট করছে। যাচ্ছি, চলো যেতে যেতে আবার দেখাচ্ছি। এখন যাচ্ছি, আজকে যাচ্ছি আমরা নিউ টাউনে ঠাকুর দেখতে। চলো আমার সঙ্গে থাকো। অ্যাক্সিস মলের সামনে এখন সবাই বন্ধুরা আসবে, দাঁড়িয়ে আছি, সেজন্য আমরা যাচ্ছি হেঁটে হেঁটেও ওদের কাছে। চলো দেখি ওরা কোথায় দাঁড়িয়ে আছে। আমরা 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। এই যে ঘুরে টুরে আমরা চলে এসেছি এবার খাওয়া দাওয়া করতে। চলো এবার খাওয়া দাওয়া করতে যাব। বাবা একটু এসিতে এসে না একটু প্রাণটা ফিরে পেলাম, কি যে গরম লাগছিল বাইরে, সেই জন্য এবার একটু এসিতে এবার খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, চলো এবার একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। তা উপরে যাচ্ছি এবার খেতে, সবাই মিলে অর্ধেক চলে গেছে, এবার আমি যাচ্ছি তোমাদের সাথে একটু বক বক করতে চলে আসলাম, দিয়ে এবার যাচ্ছি উপরে খাওয়া দাওয়া করতে। এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, যাচ্ছি। এবার খুব খিদে পেয়ে গেছে সবার, প্রচণ্ড ঘোরাঘুরি করার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না, আমরা ক্লান্ত হয়ে গেছি। কোন ঘোরাঘুরি করছি রে আজকে আমরা? খুব ভালো, একদম আজকে ঘোরাঘুরি করে মনে হচ্ছে, আজকে রাস্তায় বেরিয়ে মনেই হচ্ছে যাতে ষষ্ঠী, হেভি এনজয় করতে, ভালো লাগছে। ওফ বাবা এবার খিদে পেয়ে গেছে কিন্তু আমাদের। এবার একটা জায়গায় বাস বসতে পারলে বেশ ভালো। আয় আয়, ক্যামেরা দেখা যাচ্ছে না, নিয়ে চলে আয়, চলে চলে ক্যামেরার সামনে আয়। এবার এক জায়গায় বসতে হবে, তারপর তাই তো হয়েছে পুরো একদম। আর পায়ের অবস্থা তো আরো খারাপ, নতুন চটি পরে পায়ের অবস্থা পা শেষ। এই যে এরা সব খেতে বসে পড়েছে, খাওয়ার টেবিলে খিদে পেয়ে গেছে, সবাই বসে পড়েছে, আমরাও যাচ্ছি। একসাথে জায়গা পাইনি বলে সব আলাদা আলাদা বসছি, আলাদা আলাদা হয়ে গেছে। একসাথে হলে ভালো হতো, একসাথে হলে বেশি ভালো হতো, কি আর করা যাবে। চলো কেমন কাটলো? আচ্ছা ততক্ষণের জন্য তা কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আবার নেক্সট ব্লগে আসার জন্য, তাই তো? আর এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এবার আমরা বাড়ি যাব সবার দিকে। ততক্ষণের জন্য গুড নাইট। আর যারা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা তারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, ভিডিওটাকে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? গুড নাইট, টাটা। গুড ইভিনিং ফ্রেন্ড, একটু রেস্ট নিচ্ছিলাম, চা খেলাম, এবার এসে গেছি রান্নাঘরে। এখন 8টা বাজে, এখন রান্নাঘরে এসে গেছি। তবে আজকে হবে হচ্ছে পুজো এসে গেছে, নাড়ু একটু বানানো হয়নি, আর পুজো মানেই তো একটু নাড়ু হতে হবে, এরপরে বিজয়া দশমী আসবে, সেই জন্য নাড়ু লাগবেই। আর সময় হচ্ছিল না, ভাবলাম যে আজকে অনেকটা সময় আছে, সেই জন্য চলো ওটা নাড়ু বানিয়ে নিই। নারকেলগুলো ভেঙে রেখে দিয়েছি, চলো রান্নাঘরে যাই, এবার পোড়াবো, নাড়ু বানাবো, অনেক কাজ আছে, রাত্রিবেলার কাজকর্ম করব। চলো নাড়ু বানাতে যাই। এ দেখো নারকেলগুলো একদম ভেঙে রেখে দিয়েছি, দেখো এত বড় বড় পুর হয়েছে। বেশ ছোট হলে কি হবে, পুরটা কিন্তু অনেক বড়, দেখেছো? ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এবার নারকেলগুলোকে কোড়াবো। নারকেলগুলো কোড়ানো হয়েছে, এতগুলো হয়েছে, এবার নাড়ু বানাতে যাব। এখন নারকেল কোড়ানো কমপ্লিট, এবার নাড়ু বানাবো।
এবার নারকেল পাক দিতে শুরু করে দিয়েছি। দেখি এখনো হয়নি, অনেক দেরি আছে। আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে ধীরে ধীরে নারকেলটাকে এইভাবে নাড়াতে হবে, যতক্ষণ না পর্যন্ত আঠা আঠা হয় ততক্ষণ নাড়াতে হবে। আমি তো 2টো নারকেলের নাড়ু বানালাম, আর তখন 8টা 10টা করে নারকেল বানানো হতো। আর আমরা মানে কি বলবো, মানে মায়ের সাথে তখনই ছোটবেলা থেকে হাত লাগাতাম, কি আনন্দ সহকারে কে কটা করতে পারি, কে কটা করবে। আমি 10টা করছি, ও 10টা করছে, কত তখন আনন্দ ছিল। আর এখন নিজেই সবকিছু করতে হচ্ছে। তখন একসাথে বসে বসে তোমরাও এরকম করতে নাকি বলো তো ছোটবেলায়? আমি তো খুব ভালোবাসতাম করতে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবসময় পাশে থেকো। গুড নাইট, সুইট ড্রিম। সবাই খুব পুজো ভালোভাবে কাটাও।